যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে। তাহলে কিসের বড়াই? বড়াইয়ের অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এইভাবে দিয়ে, এদের এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে, আছে না ভাই? নেয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহায় এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, বাস আর কিচ্ছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি ভাই? আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারী দিলেই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের স্বর্গে কথাগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলামের কথা বলছি, দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতা, টাকার জন্য, বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে? দেশের, বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, ছিচি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। ওয়াল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা। আপনি করেন না? আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী, সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখনকার অনেক গার্ডিয়ান, পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না, করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা, সিন্ডিকেট যে আমি করছি
এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটা দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। পুরো রিজিকটা কি? হ্যাঁ, মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। ওর হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো। সেই ভৃত্য বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আন্টি টান্টি বিক্রি করে, আচ্ছা নয়? ওখানে গেলেই শিখ, গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আবার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারলেন না, করার দরকার নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকেন। কেন দরকার নাই? সবাই সবকিছু করতে পারবে না, সবাই সবকিছু করতে পারবে না, বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সবকিছু পারবে, তো শিরক কেটে গেলে এভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নয়। এ বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখবে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাতের এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক আপনারা চিনেনি। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হয়েই কবরে গিয়ে সেজদা করবা, ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সেজদা কার জন্যে? সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহ নবীকে সেজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছে? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? হ্যাঁ, জরুরি। এইভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ইমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন, কোরআন সুন্নাহ থেকে চিকিৎসা করতে পারবেন। এগুলো বলা
ঠিক না বা পাবলিকলি বলা হয় উচিত না, এগুলো আমাদের বিরুদ্ধেও করে মানুষ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে, মনে করে আমরা এগুলো বুঝবো না, বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই, বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন না, এমনটা মনে করে। আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাকের সূরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয়, তুই পারবা নাকি? তো অযথা এইসব পরিশ্রম করো কেন? বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায়, যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন অজু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে, তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই 3টা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয়, এভাবে আঘাত করা হয়, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। তো কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন, এটা শেখ। এটা কি? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি ফরমান জারি করেছিলেন যে কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে, একদম গর্দান নামে কতল করে দিবে। এটা ইসলামিক লস। ইসলামিক তো বললাম যে ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব, এখন সম্ভব না, কিন্তু ঈসা আলাইহিস সালাম অবশ্যই তা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা ইবনে মারইয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়েম করবেন? জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন, বলবেন? ডলার দিয়ে কেনাবেচা করবেন, তাই মনে হয় আপনাদের? ইলেকট্রনিক মানি দিয়ে, ক্যাশলেস সোসাইটি দিয়ে, এগুলো যা করার আছে করে নেন। করতে করতে যখন ক্ষান্ত হবেন, আল্লাহ পাক তখন ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ। কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না, প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ। একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ। আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাআল্লাহ, ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশাআল্লাহ। আমরা কিছু ভুলি নাই, ভুলে যাবও না ইনশাআল্লাহ। এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাআল্লাহ। তোমাদের যা করার আছে করো, যা ইচ্ছা করতে থাকো। এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে এরা, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, চায়নায় নির্যাতন, ওইখানে ইয়াতে কি বলবো, ওটা কি সিরিয়াতে নির্যাতন, তারপর ইয়েমেনে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, ইরাকে করে গেল, হ্যাঁ, তারপরে যে লেবাননে করে, জর্ডানে করতেছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে, আফ্রিকার কান্ট্রিগুলো, যে কোনো জায়গাতে তাকান দেখুন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে। এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না? কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে, ওই যুগে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব?
অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকায় দেই, 700 মিলে উহুদের 3,000 ঠেকায় দেই, মোতাব যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকায় দেই। ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে। তোমরা সংখ্যায় হতো সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পাচ্ছেন এখন খালি নাম কেউ আসতে মুসলিম বাড়তেই আছে। সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে ওয়াহান কি? নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না। এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের, মুশরিক, মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে। হয়নি এখন এটা? শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপরে এই দুটা এসেছে, তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, হ্যাঁ ওই যে চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল। কতদিন? 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সময়। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল, তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবিদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া পৃথিবী ওখান ঢুকে গিয়েছিল, তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। হ্যাঁ, ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হয়েছে। এগুলো হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে, একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, বা 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ। যদিও খুব টাফ এই কাজটা করা, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার। আল্লাহ পাক যেন সহজ করে দেন আমি। তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বুঝালাম, এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমগুলোকে আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেমগুলো দেখেন। সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে? ইসলামের কোনো ঐক্য আছে? একজন আমিরুল মুমিনিন আছে? একটা জামা আছে? একটা ইমারা আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন, যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও কাদের? তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি, সবাই জাতি চিন্তা করি, মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না। কেন লাগে না? ও তো ইয়েমেনি, আমি তো বাংলাদেশি। ফিলিস্তিনে একটা ভাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না। কেন? ও তো ফিলিস্তিনি, আমি তো বাংলাদেশি। এই যে গোত্রীয় বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা বিদ্যতার বন থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না? দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ, আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার। এই কনসেপ্টটা হচ্ছে এইটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে। ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত, এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে।
কোন কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি? পলিটিক্স। তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। এখন আমি যদি বলি, আমার কথা কি মন খারাপ করবেন? আমি যদি বলি যে বিগত 50 বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন? 71, এখন কত? 23, কত বছর বলেন? আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না? এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে? এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো? কি করলাম আমরা বলেন? আপনারা তো রাগ করেন কথা বললে, রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না, মন দিয়ে চিন্তা করেন না। কি করলাম আমরা এতদিনে? আমাদের 50টা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল। কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? কিসের ভিত্তিতে আমরা লড়াই করব? মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে, আমরা কিসের ভিত্তিতে লড়াই করব? কি নিয়ে লড়াই করব? এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো। ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে, কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার, তাই না? অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। আমরা বিগত 50 বছরে কি করতে পারি না, ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে। কি বলতেছেন আপনি? কি বলতে চান? এটা রচনা করা যাবে একটা ইতিহাস। পদে পদে দুর্নীতি করেছে, পদে পদে টাকা আত্মসাৎ হয়েছে, পদে পদে হক নষ্ট করা হয়েছে। এগুলো সব আমাদের সম্পদ ছিল, জনগণের ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, কখনো করিও নাই, আমার করারও কোনো শখ নাই। কিন্তু একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি। প্রত্যেক পদে পদে দুর্নীতি, টাকা আত্মসাৎ, সিস্টেম লস। কেন? একটা ছেলে যোগ্যতা আছে, চাকরি পাবে না কেন? ওই ছেলের যোগ্যতা আছে, কেন চাকরি পাবে না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা বলেন, আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? ওর যোগ্যতা আছে, কেন সে পেল না? কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে, সবাইকে টাকা খাওয়াতে হবে কেন? আমার তো যোগ্যতা আছে, আমি তো হকের উপর আছি। বিসিএস তো কোচিং আমিও করেছি, আমি তো ক্যাডার হতে পারতাম, আমি কেন হতে পারলাম না? কেন চান্স দিলেন না? কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে? কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে, ও কেন দেরি করে হসপিটালে আসবে? কেন আসবে? কে ব্যবস্থা নিবে এগুলোর এগেনস্টে? আমরা ব্যবস্থা নিতে পারবো? আপনাকেই তো নিতে হবে। ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক কে হবে? আপনাকে হতে হবে, আমরা তো হব না। আর আমাদের সেই যোগ্যতাও নাই, ইচ্ছাও নাই। আমরা দায়িত্ব নিতে চাই না, দায়িত্ব ছেড়ে দিতে চাই। ইসলাম কি বলে? দায়িত্ব নিতে বলে না ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও। কোন সাহাবী দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখন, বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই, তাকে দিয়ে দাও।